মাধ্যমিকে সবচেয়ে স্কোরিং চ্যাপ্টার কোনটা জানো? কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টস তারা ফর্মুলা মুখস্থ করে, কনসেপ্ট বোঝে না, আর এক্সাম হলে গিয়ে একটা ছোট ক্যালকুলেশন মিস্টেক করে পুরো অঙ্কটাই জিরো হয়ে যায়। এবার থেকে আর সেই ভুল হবে না, কারণ আজকে থেকে শুরু করতে চলেছি কম্পাউন্ড ইন্টারেস্টের কমপ্লিট সিরিজ। মাইন্ড রেডি, পেন রেডি, লেটস গো। ধরো তোমার কাছে পি টাকা আছে, ব্যাংক বলল আমি তোমাকে R% হারে সুদ দেব, তাহলে প্রথম বছরের শেষে সুদ হবে কত? পি আর টি তো 1/100। এটা কি প্রথম বছরের শেষে সুদ, প্রথম বছর। তাহলে প্রথম বছরের শেষে তোমার মোট টাকা কত হলো? সুদ যুক্ত আসল, এটা হচ্ছে সুদ, এর সঙ্গে আমি আসল যোগ করে দিলাম। এখান থেকে এবার আমি পি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পি সমান 1 + R/100। এটা কি প্রথম বছরের একটা এর স্পেশাল নাম আছে, সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসি এই চক্রবৃদ্ধি কথাটার মানে কি। চক্রবৃদ্ধি সুদ মানে হলো প্রথম বছরে যে সুদ পেলে দ্বিতীয় বছরে সেই সুদের ওপরেও সুদ লাগবে। মানে টাকা শুধু বাড়ছে না, টাকা নিজেকে নিজের ওপরে বাড়িয়ে নিচ্ছে, যেন সিক্রেটলি জিমে গিয়ে বডি বানাচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে তোমার আসল হচ্ছে এই টাকাটা, তাহলে এই টাকার উপরে এবার সুদ হবে। তাহলে দ্বিতীয় বছর লিখলাম, দ্বিতীয় বছরে তাহলে তোমার সুদটা কত হবে? পি, আসল হচ্ছে এটা, পি হোল ইন্টু R/100, এটা তোমার আসল। এই আসলের সঙ্গে কি হবে? আর ইন্টু টি, টি তো 1/100, এটা হলো তোমার কি? সুদ। এই সুদের সঙ্গে আসল যোগ করে দিলে দ্বিতীয় বছরের শেষে মোট টাকা, তাহলে আসলটা কত? এইটা হচ্ছে তোমার আসল, পি হোল ইন্টু 1 + R/100, তাহলে সুদ, আসল যুক্ত সুদ মানে দ্বিতীয় বছরের তোমার মোট টাকা। তাহলে এখান থেকে আমি পি হোল ইন্টু 1 + R/100 কমন নিয়ে নিচ্ছি। কি পড়ে আছে? 1 প্লাস পি হোল ইন্টু R/, চলে গেছে, R/100 পড়ে আছে, তার মানে সমান কত হবে? পি হোল ইন্টু 1 + R/100 তার হোল স্কোয়ার। এটা হলো দ্বিতীয় বছরের শেষে তোমার মোট টাকা। এর নামটা কি? সমূল চক্রবৃদ্ধি। এটা কি? দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। এবার আসছি আমি তৃতীয় বছরে। তৃতীয় বছরে কি হয়? তৃতীয় বছরে তাহলে তোমার আসল হচ্ছে এই টাকা, এর ওপর সুদ পাবো। তৃতীয় বছরে তাহলে এর ওপর সুদ কত হবে? এটা তোমার যদি আসল হয় তাহলে পি হোল ইন্টু 1 + R/100 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আসল, আর ইন্টু টি 1/100। এই টাকাটা হলো তোমার তৃতীয় বছরের শেষে সুদ। তাহলে তৃতীয় বছরের শেষে মোট টাকা কত? এর সঙ্গে আসল যোগ হবে, আসল কত? এইটা আসল, তাহলে পি হোল ইন্টু 1 + R/100 তার হোল স্কোয়ার, এটা আসল যুক্ত সুদ পেলাম। এবার এখান থেকে তুমি কমন নিয়ে নাও, পি হোল ইন্টু R/100 তার হোল স্কোয়ার, তাহলে কি পড়ে আছে? এটা চলে গেছে 1, তাহলে R/100, তাহলে কত হলো? পি হোল ইন্টু 1 + R/100 তার হোল কিউব। এটা কি? তৃতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। এই টাকাটা তাহলে একই রকম। এবার তোমরা বলো n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি হোল ইন্টু 1 + R/100 এর হোল টু দি পাওয়ার n। প্রথম বছরের জন্য ছিল 1, দ্বিতীয় বছরের জন্য হলো 2, তৃতীয় বছরের জন্য পাওয়ারে 3, তাহলে n বছরের জন্য পাওয়ারে n। এটি হচ্ছে এই চ্যাপ্টারের প্রধান ফর্মুলা। n বছরে সমূল চক্রবৃদ্ধি কত পেলাম? পি হোল ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা জানলে শুধু এক্সাম না, জীবনেও জিতবে। মনে রেখো, সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছর প্রিন্সিপাল কিন্তু একই থাকে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট
বা চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে প্রতি বছর প্রিন্সিপাল বদলে যাবে। দেখো এখানে প্রিন্সিপাল ছিল পি, তারপর প্রিন্সিপাল বদলে গেল, কি হলো, এটা হয়ে গেল তোমার পি। তৃতীয় বছরে তোমার প্রিন্সিপাল বদলে গেল, তার মানে প্রতি বছর প্রিন্সিপাল বদলে যাবে। মনে রেখো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের ওপরেও সুদ লাগবে। প্রতি বছর প্রিন্সিপাল বদলে যাবে, টাকা বাড়বে রকেটের মতো। চলো এবার এক্সারসাইজে যাই। প্রথমের অঙ্কটা কি আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি এই টাকাটা বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলাম। 2 বছরের শেষে মোট কত টাকা পাবো? শুনতে সহজ, কিন্তু ভুল করলে নম্বর উধাও। এখানে পি কত দেওয়া আছে? 5,000 টাকা। আর কত দেওয়া আছে? 8.5%। তাহলে অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি। কি হয় ফর্মুলাটা? পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি দেওয়া আছে 5,000 টাকা ইন্টু 1 প্লাস আর দেওয়া আছে কত? 8.5 ডিভাইডেড বাই 100, এন দেওয়া আছে 2, বসিয়ে দিলাম জাস্ট, ইকুয়াল টু 5,000 ইন্টু এই 100-র সাথে 8.5 যোগ হবে, তাহলে কত হবে? 108.5 ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার। 5,000 যেমন ছিল তেমন আছে, ইন্টু এটা যেহেতু হোল স্কোয়ার আছে তাই আমি দুবার লিখব, ইন্টু 108.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, দুবার করে লিখলাম, 2 ছিল বলে। সিম্পল ক্যালকুলেশন, ঠিকঠাক করে করতে হয়, না হলে পরীক্ষায় ভুল হয়ে যায়। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 5 দুনে 10, তাহলে কত পাচ্ছি? 108.5 ইন্টু 108.5 ডিভাইডেড বাই 2। এবার এই যে গুণটা আমি শর্টসে দেখিয়েছি, শর্টকাট নিয়ম কিভাবে করা যায়। 108.5 ইন্টু 108.5 এক লাইনে গুণ, 5 5 25, যে সংখ্যাটা থাকবে তার থেকে এক বড়, তাহলে 8-এর থেকে এক বড় কি? 9, 8 9 72 বসে যাবে, হাতে থাকবে 7, এই 7টা। এরপর কি? যে সংখ্যাটা থাকবে তার থেকে এক বড়, 10-এর থেকে এক বড় 11, 11 10 110, তার সাথে এই 7 যোগ হবে, তার মানে কি হবে? 117। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 1 1 7 7 2 2 5। এবারে দশমিকের খেলা, একটা দুটো, দুটোর পর দশমিক, তার মানে এখানে দুটোর পর দশমিক, ডিভাইডেড বাই 2। এবার ক্যালকুলেশন করলে এটা কত আসবে? ভাগ করলে 2 দিয়ে, 5 2 5 10, 2 8 16, 2 8 16, 2 6 12, দশমিক 1 3, এরকম প্রায় লিখে দিলাম এই টাকা। তাহলে 2 বছরের শেষে আমি মোট এত টাকা পাবো। এটা যদি সিম্পল ইন্টারেস্টে হতো তাহলে আমি কম টাকা পেতাম। তাই বলি কম্পাউন্ড ইন্টারেস্ট হলো টাকার জিম ট্রেনার। চলো নেক্সট অঙ্কে। 2-এর দাগের অঙ্কটা তোমরা ট্রাই করো, আমি যাচ্ছি 3-এর দাগের অঙ্কে। কি আছে? গৌতম বাবু 2,000 টাকা লোন নিলেন, ব্যাংক বলল শুধু 6% সুদ, কিন্তু পাশে ছোট করে লেখা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। চলো আজ দেখি গৌতম বাবুর কি হাল হলো। এখানে পি কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 2,000 টাকা। আর কত দেওয়া আছে? বার্ষিক সুদের হার 6%। অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সূত্রটা জানি, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100
হোল টু দি পাওয়ার n, এখানে পি দেওয়া আছে 2000 টাকা ইন্টু আর দেওয়া আছে 1 প্লাস আর দেওয়া আছে 6/100, এন কত, এন হচ্ছে 2 বছর 2 ইকুয়াল টু 2000 ইন্টু এটা দেখো 100 হবে, 100-র সাথে 6 যোগ করলে 106 ডিভাইডেড বাই 100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2000 ইন্টু হোল স্কোয়ার আছে দুবার লিখব, 106 ইন্টু 106 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 দুবার করে লিখলাম, হোল স্কোয়ার আছে বলে। এবার এই দুটো শূন্য কেটে গেল, আরও একটা শূন্য কেটে গেল, 2 5 10, তার মানে কত হচ্ছে 106 ইন্টু 106 ডিভাইডেড বাই 5। এটা গুণগান করে ভাগ করবে, এটা হবে 2247.20 টাকা। এটা কি পেলাম, 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত। অতএব 2 বছরের শেষে তিনি চক্রবৃদ্ধি সুদ দেবেন। কত হবে, এইটা কি ছিল, সুদযুক্ত আসল, এখান থেকে আমি আসলটা বিয়োগ করলে সুদটা পেয়ে যাব। তাহলে 2247.20 মাইনাস 2000 টাকা। এবার আসল মজাটা দেখা যাবে, এটা বিয়োগ করলে কত হবে, 247.20 টাকা। তাহলে গৌতম বাবুকে এত টাকা অতিরিক্ত দিতে হবে। মানে কি, গৌতম বাবু বুঝলেন লোন নেওয়ার আগে ছোট করে লেখাটা পড়তে হয়। এরপর আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক আলোচনা করব। থ্যাংক ইউ।